আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগে শর্ত সাপেক্ষে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাকি দুই জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজন হবেন প্রধান বিচারপতি, সে বিষয়েও সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার। আর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছে জরুরি অবস্থা জারির বিদ্যমান যে বিধান সেটা বাতিল নিয়েও। তবে আরও আলোচনা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। বাংলাদেশে স্বাধীনতার পর এ পর্যন্ত 5 বার জরুরি অবস্থা জারি হয়েছে। সংবিধানের 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে বিভিন্ন সময়ে এর রাজনৈতিক অপব্যবহারের বিতর্ক রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংবিধানের এই বিধানের অপব্যবহার রোধে জরুরি অবস্থা জারির আগে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের নেতাদের লিখিত অনুমতির বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। পুরো মন্ত্রিসভা এবং বিরোধী দলের নেতার সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। এই বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং জরুরি অবস্থার নামে কেওয়াসকে কেন্দ্র করে ক্ষমতাকে কুক্ষিগত করবার যে বারবার চক্রান্তগুলো দেখেছি সেইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যেহেতু বিরোধী দলের এখানে ইনভলভমেন্ট থাকবে। মধ্যাহ্ন বিরতির পর আলোচনা শুরু হয় প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে শর্ত সাপেক্ষে ঐকমত্য হয় দলগুলো। নির্বাচনী ইশতেহারে উল্লেখ থাকলে সরকার গঠনের পর সেই দল জ্যেষ্ঠতার ভিত্তিতে দুইজনের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগে দলগুলো একজনের ভিতরে জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ হবে। এ ব্যাপারে আমরা উইথ সাম ক্লজ যেটা আমি বলেছি সেভাবে আমরা একমত হয়েছি। সিনিয়র মোস্টকে বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। তো সেখানে ওই 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন নিয়ে উত্থাপিত নতুন প্রস্তাব নিয়ে পরে আলোচনা হবে কমিশনে। কেবল প্রধান উপদেষ্টা নয়, তত্ত্বাবধায়ক সরকারের যদি 10 জন সব মিলে উপদেষ্টা হন, তারাও কিভাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেটাও আলোচনার মধ্যে থাকা দরকার। আর 31 জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। সংস্কার আলোচনায় যে অগ্রগতি হচ্ছে তাতে সন্তোষ জানিয়ে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানান আলী রিয়াজ। আবারও রাজনৈতিক দলগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।